বললেন বললেন ডাইরেক্ট হেড অফিসে যেতে, অ্যাড্রেস নাকি এসএমএস করছে। মানে আমি বুঝতেছি না, একবার অফিস একবার বাসা। ওঠ। অ্যাড্রেস আচ্ছা আঙ্কেল, ভালো কথা। সেদিন আপনি কি যেন আমাকে একটা জিজ্ঞেস করতে চেয়েছিলেন, পরে কিন্তু চলে আসলো আর তারপর শোনা হলো না। হ্যাঁ, সেদিন অবশ্য একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম। অবশ্য সেই কথাটার উত্তর আমি অলরেডি জেনে ফেলেছি। কি কথা জিজ্ঞেস করতে চেয়েছিলেন আর কিসের উত্তর পেয়েছেন? না মানে আমি জানতে চেয়েছিলাম যে তোমার বিয়ে হয়ে গেছে কিনা। না অবশ্য ইন্তুর কাছ থেকে পরে জানতে পারলাম যে তোমার এখনো বিয়ে হয়নি। আই মিন ইউ আর আনম্যারিড। আমি কিন্তু জেনে খুবই খুশি হয়েছি। জি আঙ্কেল, মানে আমি বুঝলাম না, আমি আনম্যারিড শুনে আপনি খুশি হয়েছেন কেন? কারণ 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 তোমার আঙ্কেল তোমার জন্য পাত্র খুঁজে বেড়াবে। তার তো আজকাল বিয়ে ছাড়া মাথায় কিছুই নেই। এই ছেলে মেয়ের বিয়ে কবে দিবে সেটাই সারাক্ষণ চিন্তায়। এই কথা। আসলে আন্টি আঙ্কেলের কোনো দোষ নেই। ছেলে মেয়ে বড় হলে প্রতিটা বাবা মারই শুধু এই একটা টেনশনই ঘুরে, বিয়ে হবে কবে, বিয়ে হবে কবে। ঠিক বলেছো মা, একমাত্র তুমি আমার মনের কথাটা বুঝতে পেরেছো। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করেন না, আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় আমার জন্য পাত্র খুঁজেন, আমি রাজি। আমার কোনো আপত্তি নেই, যদি আপনি কোনো ভালো ছেলে পান, সে যদি আমাকে দেখে পছন্দ করে আর আমি যদি তাকে দেখে পছন্দ করি, তাহলে আমি সাথে সাথে বিয়ে করে ফেলবো। বলো কি? বাহ, চমৎকার। তা কি ধরনের পাত্র তোমার পছন্দ? একদম আপনার মতো আঙ্কেল। মানে এই যে সুন্দর রান্না করবে, মজার চা করে খাওয়াবে, সারাক্ষণ তার মুখে হাসি লেগে থাকবে, এই ধরনের গোমরা মুখী পাত্র কিন্তু আমার একদম পছন্দ না। অবশ্য আঙ্কেল, গায়ের রং আর হাইট কিন্তু মতো হলেও হবে। কিন্তু কি আসলে আঙ্কেল মানে আচ্ছা চলো, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা আঙ্কেল, আজ তাহলে উঠি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু মাঝে মধ্যেই এরকম হুট করে চলে আসবে। ইন্তু না থাকলে কি হবে, আমরা তো আছি, তাই না? জি। অবশ্য আমরা কয়েকদিনের মধ্যেই এখান থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছেন মানে? না মানে শুধু আমি আর তোমার আন্টি, কিন্তু আর তানিক এখানে। চলে যাচ্ছেন মানে কোথায় চলে যাচ্ছেন? আমরা আমরা আমাদের গ্রামের বাড়ি গাজীপুর চলে যাচ্ছি। এখান থেকে খুব কাছে। ওখানে তুমি এসো মা, আমাদের গ্রামটা ঘুরে দেবো। আমি নিজে তোমাকে ঘুরে ঘুরে সব দেখাবো। আমাদের গ্রামে বড় বড় পুকুর আছে, দুটো পুকুর না, মানে সেখানে অনেক মাছ আছে, সবজি বাগান আছে। আমি নিজ হাতে রেঁধে তোমাকে খাওয়াবো, তুমি এসো। সেটা তো যাওয়া যাবে আঙ্কেল, কিন্তু আপনারা দুজন কেন চলে যাচ্ছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। ও লাবণী, আমি নিচে গিয়ে দেখি রিক্সা পাই কিনা, তুমি এসো।